দেখছি মোহাম্মদ বিন কাসেম কালেমার পতাকা উড্ডীন করেছিল সিন্ধুতে, মোহাম্মদ ঘড়ি, মাহমুদ গজনবী কালেমার পতাকা উড্ডীন করেছিল হিন্দুস্তানে। আজ বিন কাসেম নেই, ঘড়ি নেই, মাহমুদ গজনবী নেই, কিন্তু তাদের উত্তরসূরি লক্ষ লক্ষ নয় কোটি কোটি উম্মতে মুহাম্মদী জীবিত আছে দুনিয়ায়। আরেকবার যদি তরবারি হাতে তুলে নেয় মুসলমান হিন্দুস্তানে, আরেকবার পৃথ্বীরাজের উত্তরসূরিদের বিষ্ঠা ভেঙে কালেমার পতাকা উড্ডীন ভিক্ষার জন্য আরব বিশ্বে দৌড়া, সুযোগ পেলে আরবের সম্মানিত বাদশাহ আব্দুল্লাহ কদমবুসি করো, আর ভারতে এসে আমার মুসলিম মুসলমানদের রক্তে হাতকে রক্তাক্ত করো। তোমাদের সন্ত্রাসী কালো হাত থেকে আল্লাহর ঘর বাবরি মসজিদ রক্ষা পায় না। তোমরা হাজারো মুসলমানকে আগুনে জ্বালিয়ে গুজরাটে হত্যা করেছো, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করছো, আসামের মুসলমানদেরকে হত্যা করছো, তাজমহল কুতুব মিনারের দিকে দৃষ্টি দিচ্ছ, আর ভারতে এসে আরব থেকে ভিক্ষা নাও, আর ভারতে এসে মুসলমানদেরকে নির্যাতন করো। আর সুযোগ দেওয়া হবে না। ইসলামী বিশ্ব একত্রিত হয়েছে, আমার বিশ্ব বুঝতে পেরেছে সেকুলারিজম আর ডেমোক্রেসি সাইনবোর্ড ব্যবহার করে তোমরা মানবতাকে ঝুলি মারছ। সাবধান হয়ে যাও, নতুবা ভুকা খুদা তোমাদের মারতে হবে। পৃথিবীর কোনোদিন ভিক্ষাও দিতে হবে। করোনার গজবে শাস্তি হয় নাই। যমুনার গঙ্গায় তোমাদের মানুষের লাশ ভেসেছে, কত মানুষ মরেছে তার হিসাব তোমাদের কাছে না। আরেকটি গজব আসবে, দুর্ভিক্ষের গজব আসবে। মোদী ভিক্ষার জায়গাও খুঁজে পাবা। অতি সত্তর কুখ্যাত জাহান্নামী তোমার দলের দুই বেয়াদব মুরতাদকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলার মুসলমান আন্দোলন বন্ধ করবে না। আজ থেকে ভারতের সমস্ত পণ্যের উপর পেশাব করে দেয়, ঘৃণার সাথে বর্জন করুন। এবং সরকার বিরোধী দলকে উদ্দেশ্য করে বলছে, জাতীয় সংসদে তো 18তম অধিবেশন চলছে, আপনারা কার প্রতিনিধিত্ব করেন সংসদে? আলু পেঁয়াজের কথা বলেন, শেখ মুজিবের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলে সংসদে ক্ষোভে দুঃখে আপনারা গ্রহণ করে দিলেন। কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না? কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না? কাকে ভয় পান? কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান? বিদেশিদের সাথে দর কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না, ক্ষমতায় যাওয়াও যাবে না। চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন, নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে হবে, বর্ডার ক্লোজ করে দিতে হবে। একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না। আপনারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষাবস্থান নিয়ে কাফের মুশরিকদের সাথে আঘাত করে কি পেয়েছেন? 72 থেকে 75 ইতিহাস দেখুন। সে সম্পর্কের কারণে দেশকে কত বড় ফ্যাসাদ দিতে হয়েছে। 3টি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় শান্তিতে। তাদের পোশাক জাসদ বাসদকে দিয়ে সারা দেশকে জাহান্নামের টুকরা বানিয়েছে। 76 থেকে 82 পর্যন্ত ইতিহাস দেখুন। যার ক্ষমতায় ছিল যখনই আঘাত করেছে ভারতের সাথে পেছন দিক থেকে তারা শুরু হয়েছে। ফারাক্কায় বাঁধ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে বানাতে চায়। টিপাইমুখে বাঁধ নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়। ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়, ওরাই আমাদেরকে পানিতে মারতে চায়। মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান। তাদের সাথে কোনো সাগরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি চলবে না। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন সেই বিজেপির কুলাঙ্গার নেতাদের শাস্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত। আর ভারতীয় সংসদে নিন্দা এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক থাকবে না। কোন পণ্য দ্রব্য বাংলাদেশে আসতে পারবে না যদি এখনই সিদ্ধান্ত না নেন সরকারি দল এবং বিরোধী দল। বিরোধী দল আপনারা কথা বললেন না কেন? ভারতের সাথে আঘাত করে কখনো আসতে চান? 14 কোটি মুসলমানের ম্যান্ডেটে নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না। নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নেবেন না। জনগণ কি চায় তা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আপনারা যারা আজকে এসেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে জুমার নামাজের পর ক্ষুধার্ত ক্লান্ত নেই, পরিশ্রম করে এখানে কোনো সামিয়ানা নাই, খোলা আকাশের নিচে সূর্যের তাপে দগ্ধ হচ্ছেন। আমি আল্লাহ পবিত্র সত্তার কসম করে বলি তার কিয়ামতে এই দিনের এই কোরবানি আমাদের নাজাতের জরিয়া হবে। তাহরিকে খাতমের বাংলাদেশ আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। যার নাম নিয়ে প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুন আমিন। তাহরিকে খাতমের বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের বাংলাদেশ জিন্দাবাদ, মুসলমানের বাংলাদেশ জিন্দাবাদ। বিজয় তো শুরু মুসলমানের, বলা যায় কাফের মুশরিকের। বাতিল নাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো হয়ে গেলে জালো, আল হাদিসের আলো হয়ে গেলে জালো। আমাদের আকিদা দুশমনিয়া ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله আমাদের এই প্রতিবাদ সমাবেশ প্রচেষ্টাটিকে কবুল করে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হিসেবে কবুল করুন আমিন। আল্লাহ আল্লাহ ইমানকে যেন আমরা জীবন থেকে বেশি ভালোবাসতে পারি আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين. وصلى الله تعالى على خير خلق نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم. السلام عليكم ورحمه الله تعالى وبركاته.